আদারকে ছাড়বা, হ্যাঁ কি না? আমি কে হই তাকে ছাড়ার? আমার জীবনের সব সিদ্ধান্ত সে নেয়। সে না চাইলে আমি তাকে ছাড়তে পারবো না। তাহলে এমন কিছু করি যাতে সে নিজেই তোমাকে ছেড়ে দেয়, তোমার নিজের কষ্ট করে ওকে ছাড়াতে না হয়, কি বলো? কথার মর্মার্থ বুঝতে পেরে ঘৃণায় মুখ বাঁকালো চাঁদনি। অট্ট হাসল রিক, ঠোঁট গোল করে তাচ্ছিল্য করে বলল, ছুরুত না থাকলেও জিদ কিন্তু 16 আনা আছে। আমাদের রাতটা খারাপ যাবে না, কি বলো? রিক ঝুঁকলো ওর কাছে, চাঁদনির চিবুক ধরলো আলতো করে, শীষ বাজিয়ে বলল, বি প্রিপেয়ার্ড বেবি, তোমার রাতটা আজ খুব সুন্দর কাটবে, চিন্তা করো না। তোমার আধার বেপে তোমার অবস্থা দেখে এমনিতেই তোমাকে ছেড়ে দেবে। তোমার চেয়ে আমি তাকে বেশি চিনি, নিজে 12 হ্যান্ডেড হলেও তার ইনটেক জিনিস ভালো লাগে। রিক ঠোঁট গোল করে আফসোস করলো। চাঁদনির চোখ বেয়ে টুপ করে অশ্রু গড়ালো। ঠোঁট কাঁপছে ওর, কান্না আটকানোর বৃথা চেষ্টা করছে। ও কোনো মতে ঠোঁট নাড়িয়ে বলল, মেরে ফেলেন এর চেয়ে। আমি মরে গেলেই সাবিহা আপু আধার ভাইকে পেয়ে যাবে। না, রিক দুপাশে মাথা নাড়ল, খুব শান্ত কণ্ঠে বলল, মৃত্যু খুব সহজ শাস্তি হবে তোমার জন্য। আমার বন্ধু একটা বছর কষ্ট পেয়েছে, সে কষ্টের মাসুল তুলব না? সে 1 বছর কষ্ট পেলে তোমাকে 1 শতাব্দী কষ্ট পেতে হবে, তবেই না প্রতিশোধ পূর্ণ হবে। তোমার জামের প্রতিশোধ যে তোমার থেকে তুলতে হবে। চাঁদনিকে খুঁজে পাওয়া যাচ্ছে না এ খবরটা রাতের কানে এলো তখন, যখন কথাটা সবার মুখে মুখে ছড়িয়ে পড়ল। একটা মেয়ে রাত বিরেতে একটা জাঁকজমকপূর্ণ পার্টি থেকে উধাও হয়ে গেল। এটা আসলে বিশ্বাস করার মতো কোনো ঘটনা না। পুরো এরিয়া জুড়ে সিসিটিভির ফুটেজ। কার এত সাহস হলো যে এত গিজ গিজ করা মানুষের মধ্যে থেকে একটা মানুষকে নিয়ে যাবে? রাতের বুক ধক করে উঠল। এই জায়গাটা ভালো না, এখানে অভিশাপ আছে। ওর পুরো ছোটবেলা শেষ করে দিয়েছে, ওর মায়ের সংসার ভেঙে দিয়েছে, ওকে সারা জীবনের জন্য একা করে দিয়েছে। সে মেয়েটাকেও অনেকক্ষণ ধরে খুঁজছিল। অনেক খুঁজেও যখন চোখে পড়ল না, তখন ভেবে নিয়েছিল হয়তো তার স্বামীর সাথে আছে। অন্যের বউকে এত উগ্রীভাবে খোঁজা ঠিক না। শ্যামাঙ্গিনী ও ঠিক আছে তো? চোখের কণা বয়ে নোনা জল গড়াচ্ছিল চাঁদনির, হাত পা অসাড় হয়ে আসছিল। মনের যন্ত্রণার সাথে শরীরের যন্ত্রণা কাহিল করে দিচ্ছে ওকে। তিনটা জানোয়ার চেপে ধরেছে ওকে, প্রস্তুতি নিচ্ছে ওকে ভেঙে দেওয়ার জন্য। এক্ষুনি শেষ করে দিবে ওকে। ও মৃত্যুর জন্য প্রস্তুত হবে, কলঙ্কের জন্য না। চাঁদনি মনে মনে দোয়া পড়ছে, কিছু একটা হোক, আধার আসুক, বাঁচাক ওকে, কেউ তো আসুক। ওর বাবার মুখটা খুব মনে পড়ছে ওর। চট্টগ্রাম থেকে আসার সময় একবার মানুষের সাথে ভালো করে কথা পর্যন্ত বলেনি ও। চাঁদনি তো একবার শেষ সুযোগও পাবে না তার সাথে কথা বলার জন্য। ওর নিজের কলঙ্কিত মুখ না আধারকে দেখাতে পারবে, না ওর বাবাকে। হঠাৎই বাইরে কিছু গন্ডগোলের শব্দ আসলো এই ধারে। চাঁদনি মাথা তুলে তাকালো, শক্তি পেল না। ও ভয়ে জ্ঞান হারালো। নিজের শেষ হওয়ার দৃশ্য ওর নিজের দেখার শক্তি নেই। বাইরে থেকে চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যাচ্ছে, দপদপিয়ে দৌড়ানোর শব্দে ঠাওর করা যাচ্ছে। বুটের শব্দ এগিয়ে আসছে ধীরে ধীরে। রিক আর ওর সহযোগিতারা তাকালো, ঢোক গিলে একে অপরকে দেখলো। এখনও তো কিছুই করতেই পারলো না ওরা, তার আগেই ধরা পড়ে যাবে। আচমকাই কাঠের দরজাটা ধুম করে ভেঙে গেল। হকচকিয়ে সামনে চাইল ওরা। প্রথমেই রাতের চিন্তিত রাগান্বিত মুখ দৃশ্যমান হলো। পরপর আধার সাবিয়া দৌড়ে এলো। আধার থেমে গেল দরজায়, পা চালিয়ে ভেতরে আসতে পারল না। পেছনে প্রেসের লোকজন, কয়েকজন জার্নালিস্ট, তাদের হাতে ডিজিটাল ক্যামেরা, সাথে পার্টির অনেকজন এসেছে। রিক দ্রুত পায়ে নামলো বিছানা ছেড়ে। আধারের দিকে আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে থাকলো কিছুক্ষণ। পরক্ষণে ইনোসেন্ট মুখ করে আধারকে বুঝ দিতে চাইল। ভাই, ও ডেকেছিল আমাদের। আধার এক পলক রিকের দিকে তাকিয়ে দৃষ্টি ফেরালো চাঁদনির দিকে। ওর পা দুটো ছেড়ে দিয়েছে ছেলে দুটো, কিন্তু ওর নাজুক অবস্থা, চুলগুলো এলোমেলো হয়ে পড়ে আছে মুখের উপর। গায়ের কাপড় ঠিকঠাক নেই, গাউনের অনেক জায়গায় টানা হেঁচড়ার ফলে ছিঁড়ে গেছে। শরীরের অনেক জায়গায় আঁচড় খামচির দাগ। শ্বাসের গতি ধীর, বহু কষ্টে শ্বাস ফেলছে।
বুকের উপরের চামড়ার উঠানামা দেখেই বোঝা যাচ্ছে তা। মেয়েটার চোখ দুটো বন্ধ, কিন্তু জ্ঞান হারায়নি পুরোপুরি। আধার ঢুক গিল, ও কিছুক্ষণ নড়তে পারল না। ওর অবশ মনে হলো নিজেকে। ওকে সরিয়ে দিয়ে রাত ভেতরে প্রবেশ করলো। চাঁদনির দিকে বেশিক্ষণ তাকালো না, চোখ ফিরিয়ে নিজের গায়ের কোটটা দিয়ে ঢেকে দিল চাঁদনিকে। গলার স্বর উঁচিয়ে বলল, সুহাস, সবাইকে নিয়ে যাও এখান থেকে। এখানকার কোনো ভিডিও বা ছবি যাতে কারো ক্যামেরায় না থাকে। সুহাস আর দলের কয়েকজন এসে ব্যাপারটা সামাল দিল। সাবিহা ভয়ে মুখে হাত চাপড়ালো। রিক এসব করবে কখনো ওর ভাবনাতেও আসেনি। ওর মনে হয়েছিল রিক চাঁদনিকে ভয় দেখাবে, আধারের জীবন থেকে চলে যেতে বলবে বা গুম করে দিবে। সেটাই করত, দরকার হলে মেরে ফেলতো। এখন যে ধরাটা খেলো, এর ব্লেম তো সাবিহার উপরেও আসবে। ও আধারের হাত ধরতে গেল, তার আগেই আধার তেড়ে ফুঁড়ে গেল রিকের কাছে। কলার ধরে মুখ বরাবর সর্বশক্তি দিয়ে ঘুষি বসালো। এতটাই জোরে মারল যে এক ঘুষিতেই নাক দিয়ে রক্ত বেরিয়ে এলো ওর। রিক উল্টে পড়তে পড়তে সামলালো, নাকে হাত চেপে বেজে বেজে বলল, সাবিহা থেকে জিজ্ঞাসা কর, মেয়েটা ডেকেছে আমাদের, নয়তো আমাদের লেভেল এত নিচুও না। আধারের কানে একটা শব্দ প্রবেশ করলো না। ওর রাগে হাত পা কাঁপছে। ও আরেকটা ঘুষি বসালো রিকের মুখ বরাবর। এবারে রিক নিজের তাল সামলাতে পারল না, পড়ে গেল মেঝেতে। আধার ওর গায়ের উপর চড়ে বসলো, গলার উপর হাঁটু দিয়ে পাড়া দিয়ে চোখের পাপড়ি টেনে ছিঁড়ে ফেললো। রাত টেনে আনলো ওকে। আধার আবারও তেড়ে ফুঁড়ে যেতে চাইলো ওর কাছে। কাঁপছিল ও, মুখ দিয়ে একটা রাগান্বিত শব্দ পর্যন্ত বের করতে পারছিল না। রাত ওর শার্ট আঁকড়ে ধরে গম্ভীর স্বরে বলল, ওকে মারা যখন বেশি জরুরি, চাঁদনিকে হসপিটালে নিয়ে যাওয়া। আধার থামলো ঠিকই, কিন্তু ছেড়ে দিল না রিককে। রাতের হাত থেকে নিজেকে সারিয়ে সর্বশক্তি দিয়ে লাথি বসালো রিকের শরীরে। রিক চেঁচিয়ে উঠল। চাঁদনি জ্ঞান হারিয়েছে, তেমন ক্ষতি হয়নি ওর, শুধু টানা হেঁচড়ায় শরীরের বিভিন্ন জায়গায় ছিঁড়ে গেছে। অনেক জায়গায় নখের দাগ বসে রক্ত গড়িয়ে পড়ছে সেখান থেকে। আধারের চোখে খুব বিঁধল ব্যাপারগুলো। ওর ইচ্ছা করলো রিকের শরীর থেকে চামড়া টেনে টেনে খুলতে। মেয়েটার উপর কারো ছায়াও সহ্য হয় না ওর। সেখানে রিক শুয়েছে ওকে, আসরের দাগ বসেছে। রাতের কোটটা দিয়ে চাঁদনিকে পেঁচিয়ে নিজের কাছে আনলো আধার। গালে হাত দিয়ে ভাঙা গলায় ডাকলো, চাঁদ, এই চোখ খোল, এসে গেছি আমি। এত বোকা কেন রে তুই? একটু বুদ্ধি খাটালে কি হয়? আমার আসতে আর একটু দেরি হলে কি অঘটন হতো বলতো? চাঁদনি উত্তর দেওয়ার মতো অবস্থায় নেই। আধার চাঁদনিকে পাজা কোলে তুলল, হনহনিয়ে বেরিয়ে গেল কক্ষ ছেড়ে। সাবিয়া দেওয়ালের সাথে সিটিয়েছিল। আধারের ওই দৃষ্টিতেই খুন হয়ে যাচ্ছিল বারবার। আধার ওর ঘৃণার মানুষগুলো ছাড়া কখনো কারো দিকে ওভাবে তাকায় না। রাত খুব শান্ত দৃষ্টিতে দেখল সাবিয়াকে। সাবিয়া তুতলে বলল, ভাইয়া। রাত খুব স্বাভাবিক কণ্ঠে বলল, সবাইকে নিয়ে বাইরে যা। ওর এ স্বাভাবিক কণ্ঠই অস্বাভাবিক, ঝড়ের পূর্বাভাস। সাবিয়া ক্ষতিটা কার করলো, চাঁদনির না ওর নিজের? এখনো এত দিকে সামাল দিবে কি করে? রিক মেঝেতে পড়ে কোকাচ্ছে। আধার ওর দু চোখের পাপড়ি টেনে টেনে ছিঁড়েছে। ওর অন্ডকোষ বরাবর বুট জুতা দিয়ে সজোরে লাথি বসিয়েছে। ও উঠে দাঁড়াতে পারছে না। রাত আগুন দৃষ্টিতে তাকালো ওর দিকে। এমন ঘটনার সাক্ষী হয়েছিল ও খুব ছোটবেলায়। ওর নিজের মায়ের সাথে এমন একটা জঘন্য ঘটনা ঘটেছিল। রাত সে ঘটনার সাক্ষী হয়েছিল। আজ এ ঘটনাও হলো। সে দিন পুরো রাত কেঁদেছিল রাত। ওর মায়ের সুন্দর ইনোসেন্ট মুখটা বারবার চোখের সামনে ভাসছিল। ওর মায়ের ক্ষত কষ্ট এসব নিয়ে দুঃখ তো ছিলই, তার চেয়েও বড় দুঃখ ছিল ওর বাবার প্রতি ওর মায়ের ভক্তি, ভালোবাসা, সব যা ভেতরে ভেতরে শেষ করে দিচ্ছিল রাতকে। কেন তার মা এমন একটা মানুষকে ভালোবাসতে গেল যার তার সম্মান নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা ছিল না? ওর বাবা সময়ের প্রতিক্রিয়াম অত কাছের মানুষটাকেও ভুলে গিয়েছিল। এমনই হয়, আমরা ভুলে যাই, স্মৃতির উপর ধুলোবালি জমে যায়, দুদিন আফসোস করি হয়তো, তারপর আবার নিজেদের নিত্য জীবনে ফিরে যায়। তবে যার হারায় সেই জানে প্রিয়জন হারানোর যন্ত্রণা।
সেই মনে রাখে প্রতিনিয়ত কষ্টে তরপ্রায়। রাত তর্পে গেল, 20টা বছর ও কষ্টের যন্ত্রণায় তরপালো। তার বাবার কিচ্ছু হলো না, সে আরেকজন নারীকে নিয়ে ঠিকই সুখের সংসার সাজালো। চাঁদনির সাথে কেন এমন একটা ঘটনা ঘটে গেল আজ? কেন এমন হলো? শিট শিট শিট, এটা হওয়া উচিত হয়নি। চাঁদনি ট্রমাটাইজ হয়ে গেল। এখন ও তরপাবে রাতের মতো। আধার ওকে বুঝবে তো? না, ওর বাবার মতো ভুল বুঝবে। 20 বছর আগে ও ওর বাবাকে ছেড়ে দিয়েছিল, এবারে ও আধারকে ছাড়বে না। আধারকে চাঁদনির সিচুয়েশন বুঝতেই হবে। ও চাঁদনিকে ছাড়তে পারবে না, কখনো না। চাঁদনির জন্য অসম্ভব চিন্তায় পর্যবসিত ছিল সবাই। রাত বিরেতে একটা 17 বছর বয়সী মেয়ের জমকালো পার্টি থেকে নাই হয়ে গেল। সিসিটিভি ফুটেজ খুঁজতে খুঁজতে গিয়ে দেখা গেল পার্টির কোণাতে কোণাতে লাগানো সব সিসিটিভির ফুটেজ একসাথে বন্ধ হয়ে গেছে। বাকি আর সব ফুটেজ থাকলেও শুধু সে ফুটেজটাই নেই যে সময়টাতে চাঁদনি নিখোঁজ হয়েছিল। দলের ছেলেরা তন্ন তন্ন করে খুঁজছিল ওকে। সাদিক এহসানও বড্ড চিন্তায় পড়ল যখন জানলো চাঁদনি সাবিয়ার ফ্রেন্ডের ওয়াইফ। এভাবে তারই বাড়ি থেকে একটা মেয়ে গায়েব হয়ে যাওয়া এলাকাবাসী ভালোভাবে নেবে না। বিপক্ষ দল তিল থেকে তাল বানিয়ে এলাকা রটাবে। এমনিতেই রাতের সাথে তার ঝামেলার পূর্ণ সম্পর্ক নিয়ে সবাই আড়ালে খুব হাসি তামাশা করে। এসবে রেপুটেশন আরও খারাপ হবে, রাত আরও সমস্যায় পড়বে, আর অদৃষ্টের দায়িত্ব করবে তাকে। এমনিতেই তার ছেলের ধারণা এ দুনিয়াতে যত খারাপ ঘটনা ঘটে সব তার বাবার জন্য। সে তার সব ফোর্স লাগিয়ে দিল চাঁদনিকে খোঁজার জন্য। সবাই খুঁজছিল চাঁদনিকে। রাতের ছেলেরা দৌড়াদৌড়ি করে এসে খবর দিচ্ছিল ওকে। এহসান বাড়ির পুরো এরিয়া চুষে ফেললেও যখন চাঁদনিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, সাদিক এহসান বাইরের ফোর্স লাগালো। সে একটু পেঁচিয়ে পরোক্ষভাবে আধারকে বলল চাঁদনি হয়তো নিজেই বাইরে গেছে। সে এতটাও ছোট না যে তাকে কেউ তুলে নিয়ে যাবে। আধার তার কথায় মিনিং বুঝতে পেরে তাকে কিছু বলল না, কিন্তু সাবিয়াকে ঝাড়লো অনেকক্ষণ। তার বাবা কেন চাঁদনিকে নিয়ে উল্টাপাল্টা ইঙ্গিত দিবে? চেনে না জানে না একটা মানুষকে নিয়ে হুট করে একটা মন্তব্য করে দেওয়া যায়? সবাই বললেও আধার মানতে নারাজ চাঁদনি বাইরে গেছে। ওর মন বলছে চাঁদনি এখানে কোথাও আছে, ওর আশেপাশে। ও ফিল করতে পারছে চাঁদনি বিপদে পড়েছে। রাত দেখলো ওর উৎকণ্ঠা, চাঁদনিকে নিয়ে পাগলামো। ওর মনে হলো না, এই ছেলেটা আর যাই হোক চাঁদনিকে সন্দেহ করতে পারে না। চাঁদনি আছে, এখানে কোথাও আছে, কিন্তু ওদের চোখের আড়ালে। রাত খুব বিপদে চিন্তিত হয় না, খুব শান্ত থাকে, ট্যাকেল দেয় সবকিছু। আজ ওর চিন্তায় মাথায় ফেটে যাচ্ছে। ও চাঁদনিকে খুঁজে না পেলেও চাঁদনির খুব মূল্যবান কিছু খুঁজে পেল। সবুজ ঘাসের উপর রূপালী পায়েল পড়ে আছে, সাদা সোনালি আলোয় চকচক করছে পায়েলখানা। রাত চাঁদনির পায়ে দেখেছিল এটা, এতবার খুঁটিয়ে খুঁটিয়ে দেখছিল যে পায়েলের ডিজাইন পর্যন্ত মুখস্থ হয়ে গেছে। রাত দাঁড়িয়ে বুঝতে পারল এ পার্টির জায়গাটা থেকে কিছুটা দূরে চলে এসেছে। রাত অসহায় দৃষ্টিতে তাকালো বাগান বাড়িটার দিকে। ওর ভয় লাগে এখানে আসতে। ট্রমা কাজ করে, উল্টাপাল্টা দৃশ্য ভাসে চোখের সামনে। এমন অনেক স্মৃতি মনে পড়ে যায়, রাত মনে করতে চায় না। রাত পা বাড়াতে যাবে তার আগেই সুহাস দৌড়ে এলো তার কাছে, ডাকলো, ভাই। হুম। রাত সামনে তাকিয়ে অন্যমনস্ক হয়ে জবাব দিল, আমাদের বাইরে খোঁজ লাগানোর দরকার ভাই। বাড়ির কোনায় কোনায় খুঁজে ফেলেছি আমরা তাকে। হুম। এখনো এক জায়গা বাকি। বাগান বাড়িটা আমরা বাড়ির বাইরে ডাকছি কেন? সুহাস কপালে ভাঁজ ফেলে বলল, এখানে কেন? পার্টির বাইরে সে কেন আসবে? হয়তো সে আসেনি, তাকে নিয়ে আসা হয়েছে। বলতে বলতে রাত এসে দাঁড়ালো দরজার সামনে। দরজায় তালা দেওয়া। রাত খুব শান্ত কণ্ঠে বলল, দরজা ভাঙো। বাইরে থেকে তো তালা দেওয়া। সামাঙ্গিনী এখানে নেই। রাত নিবৃষ্ট দৃষ্টিতে তাকালো সুহাসের দিকে। তড়িঘড়ি করে মুখে হাত দিল ও। রাতের মুখ থেকে শ্যামাঙ্গিনী শুনতে শুনতে সুহাসেরও ডেকে ফেলেছে, যা রাতের পছন্দ হয়নি। এ নামটা শুধু রাত ডাকে ওকে, এটা চাঁদনি ব্যতীত শুধু সুহাস জানে। দরজা ভাঙার জন্য ছেলেপেলেদের নিয়ে আসা হলো। রাত দাঁড়িয়ে থাকলো, এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো বাগান বাড়িটার দিকে। মনে মনে খুব করে চাইলো চাঁদনিকে এখানে পাওয়া না যাক।
ও নিতে পারবে না চাঁদনির কিছু হলে। চাঁদনির ভাগ্য আর যাই হোক, ওর মায়ের মতো না হোক। আধারের বিপি হাই হয়ে যাচ্ছে টেনশনে। পুলিশও চলে এসেছে ইতিমধ্যেই। ও পুলিশকে স্টেটমেন্ট কি দিবে ও কথায় বলতে পারছে না কারো সাথে। কেউ কথা বলতে গেলেও ঝাড়ি মারছে তাকে। কিছুক্ষণ পর পর শুধু পায়চারি করছে, স্থির থাকতে পারছে না পা দুটো একটুকু। রেহান ওর কাছে খবর নিয়ে এলো বাগানবাড়ির দরজা ভাঙা হচ্ছে। চাঁদনি হয়তো ওখানে থাকতে পারে। ও জানে না চাঁদনি আদৌ আছে কিনা। ও অর্ধেক কথা শুনেই দৌড় দিয়েছে। আধারের চিন্তা দেখে ভয় লাগছিল। ও যদি আরেকটু খেয়াল রাখতো চাঁদনি এভাবে হারিয়ে যেত না। রাত আর ওর দলবল দরজা ভেঙে ঢুকার পর আধার ঢুকলো বাগান বাড়িতে। ওর পিছু পিছু সাবিহা, ওর বন্ধুরা। চাঁদনির প্রেস ব্রিফিং সবাই দেখলো সেখানে। চাঁদনিকে খুঁজে পাওয়ার পর সাবিহা অনেক ঘাবড়েছিল। রাত ওকে কিছু বলেনি, কিন্তু ওর নার্ভাসনেস বরাবরই দেখছিল ও। এসির মধ্যেও মেয়েটা ঘামছিল, হাত কসলাচ্ছিল। মানুষের চোখের দিকে তাকিয়েও মানুষের মনোভাব বোঝা যায়। সেখানে সাবিহা তো ওর বোন। রাত 2-4 মেলালো। চাঁদনিকে নিয়ে রিক এখানে যাওয়ার পর বাইরে থেকে কেউ দরজা লক করে দিয়েছে, যাতে মনে হয় এখানে কেউ নেই। সাবিহা করেছে এটা। ওর ছোট বোন। এতটা নিচে নেমে গেছে ও। ও জানে কাজটা কে করেছে। সে বাড়িটাকে ছোটখাটো একটা বাগান বাড়ি বলা চলে, যদিও বাড়িটা বেশিরভাগ পরিত্যক্ত থাকে। ওদিকে প্রয়োজন ছাড়া তেমন কেউ যায় না। ঘরের মানুষগুলো ব্যতীত এ ঘরের চাবি আর কারো কাছে থাকে না, ইভেন দারোয়ানের কাছে পর্যন্ত না। সাবিয়া দিয়েছে ওই চাবি রিককে। রাত তিক্ত ঢোক গিলল। চাঁদনিকে হসপিটালে নিয়ে গেছে ওরা। আধারের বন্ধুরা, চাঁদনির বন্ধুরা সবাই গেছে, রাত যায়নি। ওখানে চাঁদনির সবাইকে প্রয়োজন। রাতের দায়িত্ব অন্য হলো না মেয়েটা ওর। অন্যের মানুষের মায়ায় পড়ার মতো ভুল যখন করে ফেললো, তখন কিছু দায়িত্বতা তো ওর আছে। ও চাইলেই তো যেতে পারতো না। যারা শ্যামাঙ্গিনীর সাথে এমন নিচু একটা কাজ করেছে, তারা তো এমনি এমনি ছাড় পেয়ে যেতে পারে না। চাঁদনিকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে। অচেতন চাঁদনির পাশে বসে আছে আধার। চোখ দুটো ওর টকটকে লাল। কেঁদে দেবে দেবে ভাব, অথচ সে কাঁদতে পারছে না। ওর বুকের মধ্যে কেমন যেন করছে। কি যে বিশ্রী যন্ত্রণা হচ্ছে, আধার বোঝাতে পারছে না কাউকে। নার্সরা অনেক বলেছে চাঁদনির রেস্টের প্রয়োজন, আধার যাতে বেরিয়ে যায়। আধার অনেক তর্কাতর্কি করে থেকেছে এখানে। বলেছে শুধু নিঃশব্দে বসে থাকবে, ও টু শব্দ করবে না, চাঁদনির ডিস্টার্ব হবে না। চাঁদনির ওষার হাতটা আলতো হাতে আঁকড়ে নিল আধার। ওর ঘাড়ে গলায় হাতে অনেক কাটা ছেঁড়ার দাগ, লাল রক্তের ছোপ স্পষ্ট। আধারের চোখে পানি টলমল করছে। ওর ভীষণভাবে খারাপ লাগছে চাঁদনির জন্য। তখন ওর শরীরের এত ক্ষত বোঝা যায়নি। হসপিটালে আনার পর ডাক্তারের চেক আপ করতে গিয়ে সব ক্ষত দৃশ্যমান হলো। পায়ের জখমটা সবচেয়ে বেশি ওর। সাদা ব্যান্ডেজ পেঁচানো পায়ে। আধারের বুক ভেঙে এলো। ইস, এটা কেন হলো? কেন ও চাঁদনিকে সব সময় সাথে সাথে রাখলো না? ও কি জবাব দেবে ওর চাচ্চুকে? চাঁদনিকেই বা কিভাবে স্বাভাবিক করবে? মেয়েটার মধ্যে যে সারা জীবনের ট্রমা ঢুকে গেল। চাঁদনির এই অবস্থা ও কখনো ভাবতে পারে না। চাঁদনিকে কখনো এভাবে প্রেমিক প্রেমিকার মতো ভালোবাসা হয়নি ওর। বইয়ের মতোও না হয়তো, তবে ও ভালোবেসেছিল চাঁদনিকে অন্যরকম ভাবে। সে ভালোবাসার কথা কখনো বলা হয়নি ওর। স্বামী হিসেবে অধিকার দেখিয়েছে, ডিসিশন চাপিয়ে দিয়েছে, নিজ তাগিদে অনেক কষ্ট দিয়েছে ও চাঁদনিকে। কিন্তু অন্য কারো দেওয়া কষ্ট চাঁদনিকে সহ্য করতে হবে সেটা আধার মানতে পারে না। চাঁদনির হাতটা বেডের উপর নামিয়ে রাখলো আধার। তার উপর আলতো করে কপাল ঠেকালো, পাশে চাঁদনি ব্যথা না পায়। স্লাইন চলছে, মাঝে মাঝে কেঁপে উঠছে ও। ঘুমের মধ্যেও আতঙ্ক কমছে না ওর। আধার ভাঙ্গা গলায় আওড়ালো, আই অ্যাম সরি চাঁদ, আই অ্যাম সো সরি। তুই জানিস আমি ভীষণ রকমের ভীতু। আমি খুব সাহসী দেখাই নিজেকে, আসলে আমি না। জানিস আমার খুব ভয় লাগছিল, মনে হচ্ছিল হারিয়ে ফেলবো তোকে। তোকে হারিয়ে আমি কি করে ফেলতাম বল? খুব কষ্ট দিয়েছে ওরা তোকে। আমি আর একটু দেরি করে পৌঁছালে কি হতো বলতো? আমি কি করে মানতাম, কি করে সহ্য করতাম তোর অবস্থা? এটুকুই তো আমার হৃদয়ে খান খান করে দিচ্ছে।
আই প্রমিস চাঁদনি, আমি প্রতিশোধ নেব। যারা তোকে কষ্ট দিয়েছে, তোর সম্মানহানি করেছে, তোকে সমাজের চোখে প্রশ্নবিদ্ধ করেছে, আমি কাউকে ছাড়ব না। কথা দিচ্ছি তোকে, যতটা কষ্ট ওরা তোকে দিয়েছে তার চেয়ে বেশি যন্ত্রণা আমি ওদের ফিরিয়ে দেব। আধারের চোখের কান্নিস বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল চাঁদনির হাতের উপর। টানা 6 ঘন্টা সেন্সলেস থাকার পর চাঁদনির চোখ মেলল। কথায় আছে ওর অবস্থা, কথায় কিছুই বুঝে উঠতে পারল না চাঁদনি। চোখ জ্বলছে, গলা ব্যথা, শরীরের অসংখ্য ব্যথা টের পাচ্ছে ও। সাথে টের পাচ্ছে ও কথা বলতে পারছে না, গলা দিয়ে একটা শব্দ বের হচ্ছে না ওর। একটা সাদা বিছানায় শুয়ে আছে ও। রুমের মৃদু আলো জ্বলছে, সে নরম আলোতেই চাঁদনির চোখ খুলতে বড্ড বেগ পোহাতে হলো। কেবিনে কেউ নেই, শরীরে আধারের দেওয়া সেই গাউনটা নেই, তার বদলে একটা সাদা সিধা নীল রঙের পোশাক। হসপিটালের পরনে থাকে এই পোশাকটা। আচ্ছা, ও কি এখন হসপিটালে? চাঁদনি মনে করার চেষ্টা করলো। মুহূর্তেই একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা মস্তিষ্কে গিয়ে হিট করলো ওর। চাঁদনি মাথা উঁচিয়ে পায়ের দিকে তাকালো। ওর পায়ে সাদা ব্যান্ডেজ করা, ঘাড়ে হাত জুড়ে অসংখ্য দাগ, শরীরের অন্যান্য জায়গায়ও হবে হয়তো। চাঁদনি দেখতে না পারলেও চিনচিনে ব্যথা অনুভব করতে পারছিল। চোয়াল ব্যথা, ঘাড়ও নড়াতে পারছে না। হাতে ক্যানোলা স্ট্রিপ লাগানো, স্ল্যান্ড প্রায় শেষের পথে। ওর সেই চিৎকার মনে পড়ল। গলা বসে গেছে, ব্যথা পাচ্ছে কিন্তু শব্দ করতে পারছে না। আচ্ছা, এখানে কে এনেছে ওকে? চাঁদনির মনে কেন পড়ছে না ওই বিভীষিকাময় মুহূর্তে কি ঘটেছিল? চাঁদনি অনেক জোর দিয়েও মনে করতে পারল না কিসের জন্য আজ ওর এই অবস্থা। অন্যের ভালোবাসার মানুষকে বিয়ে করেছে সেটা, না ওর বোকামির মাসুল চুকিয়েছে ও কোনটা? বাইরে থেকে কারো পায়ের আওয়াজ স্পষ্ট হচ্ছে, কেউ আসছে এদিকে। চাঁদনি চঞ্চল দৃষ্টিতে তাকালো। ঘর পোড়া গরু সিঁদুরে মেঘ দেখলেই ভয় পায়। চাঁদনিরও হয়েছে সেই অবস্থা। কোনো উল্টাপাল্টা শব্দ কানে আসলেও ভয়ে ছিটে যাচ্ছে মন। ওর জ্ঞান ফিরতে দেখে একজন নার্স এগিয়ে এলো ওর কাছে। চাঁদনির মাথায় হাত রাখতেই ও দৃষ্টি ফিরিয়ে চাইল। নার্স ডাক্তারকে ডাকলো। ডক্টর এসে ওর পালস চেক করে জিজ্ঞেস করলো, ঠিক লাগছে? কোথাও সমস্যা হচ্ছে? উত্তরে কিছু বলতে পারলো না চাঁদনি। ওর গলা দিয়ে আওয়াজ বের হয় না। ওর প্রচণ্ড শখ, ওর গলা দিয়ে শব্দ বের হওয়া বন্ধ হয়ে গেছে। মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলে সাইকোলজিক্স মিউট্রিমস। প্রচণ্ড ভয় বা শখ পাওয়ার কারণে মানুষ মানসিকভাবে কথা বলতে পারে না। চাঁদনি অসহায় দৃষ্টিতে তাকালো ডাক্তারের দিকে। ডাক্তার বুঝলো ওর অবস্থা, বলল, কথা বলতে পারছো না? চাঁদনি দুপাশে মাথা নাড়ে। উঠতে পারবে? চাঁদনি বেডে হাত ঠেকিয়ে উঠতে চাইল কিন্তু পারল না। একজন নার্স ওকে ধরে তুলল। চাঁদনি শক্ত করে চেপে ধরল ওনার হাত। নার্স ওর পিঠের পেছনে একটা বালিশ দিয়ে বসালো ওকে। স্টেটমেন্ট দিতে হবে তোমাকে, কি হয়েছিল তোমার সাথে? চাঁদনি বলার চেষ্টা করলো, পারল না। একটু পর সবাই এলো কেবিনে। চাঁদনি চঞ্চল দৃষ্টিতে খুঁজলো কাউকে, পেল না। পরপর তটিনী, আমান, মাহাদি, রাবির সবার দিকে তাকালো। রেহান আর সিয়ামও আছে, বৃষ্টি আর হাসনা নেই। ওরা হয়তো ওদের মা বাবার সাথে বাড়ি চলে গেছে। এত রাতে ওদের এখানে থাকার কথা না। আচ্ছা, এখন রাত কয়টা বাজে? তটিনী ওর কাছে এসে ওকে চেপে ধরলো। চাঁদনি জড়িয়ে ধরলো ওকে। তটিনী বলল, কিছু বলো চাঁদনি, কি হয়েছিল তোমার সাথে? চাঁদনি উত্তর দিতে পারল না। ওর চোখ দুটো সেই তখন থেকে একজনকে খুঁজে যাচ্ছে। সে নেই, কোথাও নেই। চাঁদনির একমাত্র সাহারা কোথাও নেই। ঢাকা শহরে ওর একমাত্র আশ্রয়, যাকে সে সবসময় পাগলের মতো ডাকছিল চাঁদনি। ডাক্তার একটা লেখার প্যাড আর কলম এগিয়ে দিল চাঁদনির দিকে, বলল, সাময়িকভাবে কিছুক্ষণ কথা বলতে পারবে না, এটা নর্মাল, লিখে দাও। পুলিশ স্টেটমেন্ট খুঁজছে তোমার। চাঁদনি সাদা কাগজের দিকে অবুঝের মতো তাকিয়ে থাকলো। কি লিখবে ও? কিভাবে লেখা শুরু করবে? ওর হাত চলছে না। লিখতেই তো ভুলে গেছে মনে হয় এই পরিস্থিতিতে। আধার ভাই কোথায়? কোথায় সে? চাঁদনিকে একা ফেলে চলে গেল। ভুল বুঝলো ওকে। ওদের উল্টাপাল্টা কথা বিশ্বাস করে নিল। চাঁদনি উত্তর পায় না। ও কিছু লিখতেও পারে না, জিজ্ঞেসও করতে পারে না আধারের কথা। সাদা প্যাডটা ডাক্তারের দিকে এগিয়ে দিয়ে মাথা নিচু করে বসে থাকে ও। ডক্টর বলল, রেস্ট নাও,
সময় নয় একটু, খারাপ লাগছে বুঝতে পারছি। কথা শেষ করে নার্সকে নিয়ে কেবিন থেকে চলে গেল ডক্টর। ভাই সুহাসের ডাকে রাত পেছনে ফিরল। সুহাস দাঁড়িয়ে আছে। ও পুলিশ স্টেশন থেকে এসেছে। রাত প্রশ্ন করল, ওদিকের খবর কি? রিক আর তার 2 জন সঙ্গীকে অ্যারেস্ট করেছে পুলিশ। ভালোভাবে খাতির করতে বলছো না তো? তার বলতে পুরো রাত জামাই আদর হবে। ভালো, আত্মরা হয়ে গেলে ট্রিটমেন্ট করিয়ে আবার মারতে বলবে। থামে থামে নেই। রিকের বাবা অনেক পাওয়ারফুল ভাই, সকালের মধ্যে ছাড়িয়ে নিবে ওকে। রাত শব্দ করে হাসলো। পরক্ষণে সূক্ষ্ম স্বরে বলল, আমার যে বেশি পাওয়ার নেই এখানে কেউ এক্সিস্ট করে না, আমার নিজের বাপও না। আমিও দেখি কিভাবে ছড়ায়। এই কেস ডিসমিস হবে না সুহাস। শ্যামাগিনীকে কষ্ট দেয় একটা মানুষকে আমি ছাড়বো না, এর শেষ পর্যন্ত আমি দেখব। সুহাস কিছুক্ষণ চুপ থাকলো। একটু পর মিনমিন করে বলল, আপনি সাবিয়া ম্যামকে কি করে শাস্তি দিবেন ভাই? সে কিন্তু এখানে পরোক্ষভাবে জড়িয়ে আছে। রাত তাকালো সুহাসের দিকে। কপালে পুরো ভাঁজ ফেলে বলল, তোমার কি মনে হয় আমি ওকে শাস্তি দিতে পারবো না? আমার বোন বলে পার পেয়ে যাবে। তা না, কিন্তু আপনার সৎমা। চুপ। রাত কথা কেড়ে নিল ওর মুখ থেকে। ক্ষোভে চিবিয়ে চিবিয়ে বলল, তাকে আমি সৎ মতো দূর মানুষই ভাবি না। মা শব্দটা ওনার কাছে গিয়ে অপমানিত হয়। শব্দটা এত সস্তা না যে যার তার জন্য ব্যবহার করবে। সাবিহার ব্যাপার আমি পরে দেখছি, আগে এদের ব্যাপারটা শেষ করে। রাত পকেটে হাত গুজে দাঁড়িয়ে আছে নিজের কক্ষে, কাঁচ দেওয়ালের সামনে। নির্মিষ তাকিয়ে আছে চাঁদের দিকে। সুহাস জানে রাত জ্যোৎস্না রাত খুব অপছন্দ করে। তেমন একটা ঘর থেকে বের হয় না এ রাতে। আজও জ্যোৎস্নার আলো গায়ে মেখে দাঁড়িয়ে আছে। সুহাস গেল না ওকে ছেড়ে। রাত দেখাচ্ছে না, কিন্তু ওর মন খারাপ, অসম্ভব খারাপ। একমাত্র মন খারাপ হলেই ও ব্যালকনিতে এভাবে উদাস হয়ে দাঁড়িয়ে থাকে। চাঁদনি কেমন আছে? রাত প্রশ্ন করল, হসপিটাল থেকে খবর এসেছে, জ্ঞান ফিরেছে তার। চাঁদনিকে দেখতে যাবেন ভাই? না, আমি কেন ওকে দেখতে যাব? ও আমার কি হয়? কেউ না, ও আমার কেউ না। কেউ না? না। এ তো কিছু যে করছেন তার জন্য। অন্য মেয়ে হলেও করতাম, করতাম না? বলো তুমি, এই জেনেছ আমাকে? অন্য মেয়ে হলে তো নূপুর আপনি পাঞ্জাবির পকেটে রেখে দিতেন না, আর একটা ছেঁড়া ওড়না নিজের আলমারিতে ভাঁজ করে রাখতেন না, হসপিটালের সামনে বারবার গিয়েও ফিরে আসতেন না, অন্য কারো চিন্তায় টানা 4 ঘন্টা আপনি বেলকনিতে দাঁড়িয়ে থাকতেন না। এই 6 ঘন্টা আপনি 20 বার হসপিটালের সামনে গিয়ে ফিরে এসেছেন, শুধু দেখতে যেতে পারলেন না অন্যর বউ বলে। সুহাস অপেক্ষা করলো রাতের উত্তরের জন্য। রাত বলল না কিছু। ওর সামনে পিঠ করে দাঁড়িয়ে থাকলো। গম্ভীর স্বরে বলল, ও এখন খুবই ডিপ্রেস থাকবে। আমি নিজে ডিপ্রেশনের পেশেন্ট। কি কথা বলবো আমি ওর সাথে? সে সারাক্ষণ ডিপ্রেশনে কেন থাকে? সবসময় মুখ কালো করে বসে থাকে। জানা নেই আমার, জানার চেষ্টাও করবো না। তার ডিপ্রেশনের কারণ জানার জন্য তার স্বামী আছে, আমি কি হয়ে এসব জানার? ভাই ভালোবাসেন ওকে? রাত কেমন করে যেন বলল। মায়া লাগে রে, খারাপ লাগে শুধু। ভালোবাসার শব্দটা খুব সস্তা মনে হয় ওর জন্য। সারাক্ষণ বিষণ্ণ হয়ে থাকে একটা মানুষ, তার বিষণ্ণতা বাড়িয়ে দেওয়া কি খুব দরকার ছিল? মেয়েটাকে পুরো ট্রমাটাইজ করে দিল ওরা। মায়াটা কি ভালোবাসে না? আমার তো মনে হয় এটা ভালোবাসার ঊর্ধ্বে। না, আপনার এমন নিচ্ছ না। সন্ধ্যের বকি ভালোবাসার মতো জঘন্য কাজ করতে পারে না। আমি বরঞ্চ দূর থেকে তার ভালোবাসাটুকু চাইতে পারি, ভালোবাসতে পারি না। এটা পাপ। ভাই আমার বোনটা আমার ছিল না সুহাস। এতটা নির্লজ্জ কখন থেকে হয়ে গেল? ওর মায়ের থেকে এসবের সাহস পাচ্ছে ও। ওকে দেখতে যাবেন ভাই? আপনার মনে ছটফটানি কমে যাবে, নয়তো পুরো রাত ছটফট করবেন আপনি। 6 ঘন্টা আপনি যে পরিমাণ ছটফট করেছেন, এতটা ব্যাকুল হতে আমি আপনাকে 6 বছরও দেখিনি। ম্যাম অসুস্থ হলে এমন করেন আপনি। যাব, একবার দেখে আসলে কি সমস্যা হবে? সুহাস, পাপ হবে সেটা? একবারই তো বলো। মানুষ তো একটা অচেনা অসুস্থ মানুষকে একবার দেখে আসে, তাতে কি আমার আত্মমর্যাদা কমে যাবে? যাবেন না ভাই? চলো তাহলে আমার সাথে। আমার বোনের অন্যায়ের মাসুল পিচ্ছে একটা মেয়ে দিচ্ছে, তাকে দেখে আসি। রাত 3টা বাজে। রাত আর সুহাস বেরোলো হসপিটালের উদ্দেশ্য চাঁদনিকে এক নজর দেখা। রাতের গাড়িটা গেট দিয়ে বেরোনোর পর আধারের গাড়ি ঢুকলো এহসান বাড়ির গেট দিয়ে। রাত হিসাব চোকাতে দেরি করলেও আধার কখনো মাসুল চোকাতে কার্পণ্য করে না। আধার যখন এহসান বাড়িতে ঢুকলো তখন রাত 3:45। দারোয়ান ওকে আটকালো না। সাবিহার সাথে অনেকবারই দেখেছে ওকে। তার উপর এমন একটা ঘটনা ঘটলো যে এত রাতে মানুষের আনাগোনা লেগে আছে এহসান বাড়িতে।
কেউ বাইরে যাচ্ছে, কেউ ভেতরে আসছে। সাবিহা বাগানে বসে আছে। ওদের বাগানটা অনেক বড়, সব সময় চেয়ার টেবিল এমনিতেই থাকে সবার জন্য। আজ অনুষ্ঠান হওয়ায় আরো বেশি আছে। এক জায়গায় স্থির হয়ে বসে পড়ছে না ও। কিছুক্ষণ চেয়ারে এসে বসছে, কিছুক্ষণ উঠে পায়চারি করছে। ওর ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে। একটু আগেই প্রেশারের ওষুধ খেয়েছে ও। ওর সব বন্ধুরা চাঁদনিকে দেখতে গেছে। তটিনী ওকে বলেছিল যেতে, কল করেও জানিয়েছে চাঁদনির জ্ঞান ফিরেছে, কিন্তু চাঁদনিকে দেখতে যাওয়ার সাহস হয়নি ওর। ওর বন্ধুরা সন্দেহ করছে ওকে। আমান তো অনেকবার বলেও ফেলেছে যেতে যেতে। তুই করেছিস এমন, তাই না? বন্ধুকে উস্কে দিয়েছিস। বাচ্চা মেয়েটার সাথে এমন না করলেও পারতিস। তোর থেকে এটা আশা করিনি, সাবিহা। আরে ভাই, সাবিহা করেছেটা কি? ওরা সবাই ওকে ব্লেম করছে কেন? ও নিজেও তো সবার সাথেই গেল সেখানে। তাহলে ওর দোষটা কথায়? কেন রিক ধরা পড়েছে বলে ওকেও কালপিট বানিয়ে দেওয়া হচ্ছে? সাবিহার রাগ হয় চাঁদনির উপর। মেয়েটা বস জানে কিনা কে জানে। আধার যে প্রথমে ওকে সহ্যই করতে পারতো না, সে এখন চাঁদনিকে ছাড়া কিছুই বোঝে না। ইভেন ওর বন্ধুরা পর্যন্ত মেয়েটার পক্ষ নিচ্ছে, সাবিয়াকে কালপিট বানাচ্ছে। সাবিয়ার এত বছরের বন্ধুত্বের চেয়ে ওই মেয়েটা বেড়ে গেছে সবার কাছে। ওর বড় ভাই পর্যন্ত মেয়েটার জন্য চিন্তা করছে, সাবধান বাণী ছুটছে ওকে। যেখানে আবরার কখনো চোখ রাঙিয়ে কথা পর্যন্ত বলেনি ওর সাথে, সেখানে সাবিয়াকে বলছে ওকে শাস্তি পেতে হবে শুধু ওই মেয়েটার জন্য। রিক যা করেছে একদম ভালো করেছে। এতক্ষণ ওর রিকের উপর রাগ হচ্ছিল, কেন একটা মেয়ের ইজ্জতে হাত দিল ও। এখন মনে হচ্ছে না এই টাইপের মেয়েগুলোর সাথে এমনই করা উচিত। এরা আরেকজনের প্রিয় মানুষকে কেড়ে নিয়ে নিজের দল ভারী করে। আর কি কি করবে ওই মেয়েটা? প্রিয় মানুষ, খুব কাছের বন্ধু বান্ধব, এমনকি নিজের বড় ভাইকে পর্যন্ত ওর বিরুদ্ধে দাঁড় করিয়ে দিল। সাবিয়া লম্বা করে শ্বাস নিল। আরেকটু হলে হার্ট অ্যাটাক করবে ও। এমনিতেই বুকে ব্যথা উঠে গেছে। প্রেশারের ওষুধ কাজ করছে না হয়তো। পানি খেতে খেতে পেটে পুকুর বানিয়ে ফেলেছে সাবিহা। তবু গলা শুকিয়ে যাচ্ছে ওর বারংবার। এতটা চিন্তায় কখনো পড়েছে কিনা মনে পড়ে না। আধার ওকে ভুল বুঝবে, চাঁদনির অবস্থার জন্য দায়ী করবে ওকে, আর্গুমেন্ট করবে ওর সাথে। রাত নিজ দায়িত্বে রিক আর ওর দুই বন্ধুকে পুলিশে দিয়েছে। ওদের অবস্থা কি হবে সাবিয়া ভাবতে পারছে না। রাত যখন দায়িত্ব নিয়েছে তখন ওদের অবস্থা বেহাল করে ছাড়বে ও। মামলার উপর মামলা হবে ওদের উপর। 14 শিখের আড়ালে কাটবে সারা জীবন। যদিও রাত এখনো ওকে কিছু বলেনি, তবু ও নিশ্চিন্ত হতে পারছে না। বোন বলে ছাড় পাবে না ও। রাতের বিচার সবার জন্য সমান। রিক যেমন শাস্তি পাচ্ছে সাবিহাও পাবে, এতে চিন্তা নেই ওর। ও শাস্তি মেনে নিতে সদা প্রস্তুত। ভুল করেছে যখন শাস্তি তো পেতেই হবে, কিন্তু বন্ধুত্ব ভেঙে যাওয়ার মতো শাস্তি কি করে সহ্য করবে সাবিহা? এত বছরের বন্ধুত্ব ওর একটা ঠুনকো ভুলেই ভেঙে যাবে, যেখানে ও সরাসরি জড়িয়েও ছিল না। ইস, এত বড় ভুল কিভাবে যে হয়ে গেল ওর দ্বারা। সাবিহা নিজের কপালে হাত রাখল। তখনই আধার এলো ওর কাছে। ভূত দেখার মতো চমকালো সাবিহা। এত রাতে আধার এখানে? ও কি হ্যালুসিনেশনে ভুগছে? ভয়ের চোটে মাথা খারাপ হয়ে গেছে ওর। আধার এত রাতে চাঁদনিকে ফেলে এখানে আসবে তা কি হয়? সাবিহা অস্থির আতঙ্কিত দৃষ্টিতে দেখলো আধারকে, অথচ আধারের দৃষ্টি নিষ্প্লব স্থির। কোনো চঞ্চলতা নেই সেই দৃষ্টিতে। অথচ সাবিহার দেখা সবচেয়ে চঞ্চল একটা মানুষ আধার, যার চোখের দৃষ্টিতে সবসময় চঞ্চলতা থাকে। সে মানুষটার চোখের নিস্তেজ ভাব সাবিহার হজম হলো না। সাবিহা লম্বা শ্বাস নিয়ে সাহস সঞ্চার করলো নিজের ভেতরে। আধার যাই প্রশ্ন করুক ও সব কিছু উত্তর না দেবে, সব কিছু অস্বীকার করবে ও। রিক মারা খাক, ওকে ওর বন্ধুত্ব বাঁচাতে হবে। সাবিহা বিক্ষিপ্ত শ্বাস ফেলে দ্রুত পায়ে এগিয়ে গেল আধারের কাছে, ধরফরিয়ে বলল,